একজন রিকশাওয়ালা দিন মজুরের ভিতরেও কেমন মালিকের ভয়। আরে নবীর উম্মতের দল, ঢাকা শহরের মধ্যে কত মানুষ আছে রিকশা চালায়, গরিব টাকা নাই, যা আছে তা নিয়ে সংসার চালায়। একদিন গভীর রাত, গাড়ি নাই, একটা রিকশার মধ্যে করিয়া আমি যখন বাসার মধ্যে রওনা হয়ে গেলাম, আল্লাহর বান্দা রিকশার মধ্যে উঠার পর বললাম, ও মুরব্বি আব্বা জান, এই বয়সে আপনি কেন রিকশা চালান? আপনার কি সন্তান নাই? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, হুজুর, দুইটা সন্তান আল্লাহ দান করেছেন, একটা হলো কন্যা সন্তান আর একটা হলো আমার ছেলে সন্তান। ছেলে সন্তান, তাকে কত কষ্ট করে আমি লালন পালন করলাম, নিজের ঘাম জ্বালানো টাকা দিয়ে আমি তাকে লেখাপড়া করাইলাম। কিছুদিন যাওয়ার পর ঢাকা শহরের মধ্যে ভালো একটা চাকরি নিয়েছে, আমি বড় খুশি হয়ে গেলাম। কিন্তু কপাল বড় খারাপ, কিছুদিন পর শুনতে পাই আমার সন্তানটা কোন জানি একটা মেয়ের চক্রান্তর মধ্যে পড়ে গেল। তাকে গোপনে গোপনে বিবাহ করিয়া ঢাকা শহরের মধ্যে ফ্ল্যাট কিনে বান্দা থাকে। এখন আমার আর খোঁজ খবর নেয় না, এই জন্য আমি এত কষ্ট করে রিকশা চালাই। আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করেছেন, রিকশা চালাইয়া চালাইয়া আমি তাকে কত কষ্ট করে বিবাহ করাইলাম। আমি তাকে বিবাহ দেওয়ার পর মেয়ের জামাইটা বড় ভালো ছিল, কিন্তু কিছুদিন যাওয়ার পর আমার মেয়ের উপর কত অত্যাচার, যৌতুকের জন্য আমার কন্যা সন্তানের উপর কত আঘাত। আমার সন্তান বারবার আমার কাছে চলে আসি, কিন্তু আমার কন্যা সন্তানের মা নাই। 5 বছর আগেই তার মা দুনিয়া থেকে বিদায়। ওই কন্যা সন্তান, তার দুঃখ বলার মতো আর কেউ নাই, একমাত্র আমি বাবা। বারবার আমার কাছে সন্তান এসে ডাক দিয়া কয়, বাবা, তোমার জামাই আমার উপর কত অত্যাচার, আমি দেখে সহ্য করতে পারি না। আমি গরিব, দুনিয়ার লাইনে কার কাছে বিচার দিব? থানায় বিচার দেওয়ার পর আমার বিচার গ্রহণ করে না। আমি আমার কন্যা সন্তানের যৌতুকের টাকা জমা করার জন্য দিন রাত কত পরিশ্রম করি, এরপর কিছু টাকা জমা করিয়া করিয়া আমি আমার কন্যা সন্তানকে দেই আর বলি, কন্যা সন্তান, যাও তুমি এটা তোমার জামাইকে দিয়া দাও। ও হুজুর, আমার কষ্টে কত কষ্ট, অথচ কোনদিন হারাম খাই নাই, এক বেলার নামাজও বাদ দেই নাই। আরে নবীর উম্মতের দল, ঢাকা শহরের মধ্যে কত গরিব বাবা আছে রিকশা চালায়, এক বেলার নামাজ চাই না, ছাড়ে না, এক বেলার হারামও খায় না, অন্তরে আল্লাহর ভয়। যাত্রী নিয়ে ভাড়া টানতেছি, আজান হয়েছে, রিকশা থামাইয়া মসজিদে যায়, কারণ তার ভিতরে আল্লাহর ভয়। আরে নবীর উম্মত, তোমার ভিতরে কেন আল্লাহর ভয় আসে না রে মুমিন? তোমার পাশের দোকানদার আজান হইছে সাথে সাথে শাটারটা নামাইয়া মসজিদে দৌড়ায়, আর তুমি নামাজের সময় মসজিদে যাও না, আর বলতেছো নামাজের সময় মানুষ আসে, নামাজের সময় কাস্টমারের ভিড়। আরে বান্দা, তোমার মতো কত যুবক বান্দা আছে ব্যবসা করে, বান্দা 1 টাকাও হারাম খায় না। আরে নবীর আশিক উম্মতের দল, কেন আল্লাহকে ভয় করবা না? যে আল্লাহ তোমাকে খাওয়ায়, যে আল্লাহ তোমাকে পড়ায়, যে আল্লাহ তোমাকে হাঁটার মতো শক্তি দিয়েছেন, যে আল্লাহ তোমাকে আমাকে হায়াতের মতো দৌলত দিয়েছেন,
এই দুনিয়াতে বান্দা বেশি দিন থাকতে পারবো না, আল্লাহর আদালতে দণ্ডায়মান হতে হবে। এরে বান্দা, তুমি কি চিন্তা করছো এই দুনিয়ায় সারা জিন্দেগিতে থাকবা? এই দুনিয়ায় সারা জিন্দেগি থাকতে পারবা না। আল্লাহর আদালতে হিসাব দিতে হবে রে মুমিন। দুনিয়ার লাইনে কোন সময় কি কাজ করছো, কোন সময় কোন কাজের মধ্যে কাজে লাগাইলা, তুমি কি চিন্তা করেছো আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে না? তুমি চিন্তা করছো দুনিয়ার মধ্যে খাইবা ঘুমাইবা, দুনিয়া থেকে যাইতে হবে না রে মুমিন। না না, আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এরে বান্দা, তুমি কি ভাবনা করলা আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে না রে মুমিন? না, দুনিয়া কিছুই না, আল্লাহর ভয় নিয়ে চলো। আল্লাহকে কেন ভয় করবা? আল্লাহ কি ভয়ঙ্কর? বলে না না, আল্লাহ ভয়ঙ্কর না, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর আযাব সহ্য করতে পারবি কিনা বল। এই দুনিয়ার বাহাদুরি করতেছো। এরে বান্দা, সাহাবায়ে কেরামের জিন্দেগি তালাশ করে দেখ, তারাও কি পরিমাণ আমার আল্লাহকে ভয় করেছে। জান্নাতে টিকিট পাওয়ার পরও সাহাবীদের কান্নার আওয়াজ। আরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামদের কান্না, আল্লাহওয়ালাদের কান্না। কান্না ছাড়া কেউ ওলি হতে পারে নাই, কান্না ছাড়া কেউ বুজুর্গ হতে পারে নাই। আল্লাহ বলেন ফালিয়াজহাকু কালিলান ওয়া ইয়াবকু কাসীরা। আরে বান্দা, কম হাসো, বেশি বেশি কান্নাকাটি কর। দুনিয়ার লাইনে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, তোমার আমার গুনার কারণে যদি জাহান্নামের আগুন লেগে যায়, জাহান্নামের আগুন ছাড়া বান্দা চোখের পানি ছাড়া নিভানো সম্ভব না। এরে মুমিন, আল্লাহর মহব্বত নিয়ে চলবা, আল্লাহর ভয় নিয়ে চলবা। সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করেছে কেমন? আল্লাহর ভয়। একদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওমরের সাথে দেখা হয়ে গেল। ওমর ডাক দিয়া কই, রে খাব্বাব, ইসলাম গ্রহণ করতে গিয়ে তোমার কেমন কষ্ট শিকার হয়েছে বলো। খাব্বাব ডাক দিয়া কই, ওমর আপনারটা বলেন, আপনি কালিমা গ্রহণ করতে গিয়ে কেমন কষ্ট হয়েছে। খাব্বাব ডাক দিয়া কয়, ওমর আপনার ঘটনা শুনতে চাই। ওমর ডাক দিয়া কয়, আমার কালিমা গ্রহণ করতে তেমন কষ্ট হয় নাই, বরং তোমার কি কষ্ট হয়েছে বল। খাব্বাব ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন ওমর, বলবো নাকি দেখাইবো? এই কথা শোনার পর খাব্বাব ডাক দিয়ে কয়, ও খলিফাতুল মুসলিমিন ওমর, বললে খুশি হবেন নাকি সরাসরি দেখাইলে খুশি হবেন? বলে, যদি দেখাইতে পারো তাহলে শোনার দরকার কি? এই কথা বলার পর খাব্বাব নিজের জিহ্বাটা বের করে দিল। ওমর তাকাইয়া দেখতে পায় খাব্বাবের জিহ্বার মধ্যে টিউমারের মতো বড় গোস্তের টুকরা দেখা যায়। ওমর ডাক দিয়া কয়, খাব্বাব তোমার জিহ্বার মধ্যে কতদিন হয়েছে কুষ্ঠরোগ টিউমার হয়েছে বলো।
খাব্বাব চোখের পানি সারিয়া ডাক দিয়া কয়, ভাই উমর, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমার জিহ্বার মধ্যে কোনোদিন টিউমার হয় নাই, তাহলে তোমার জিহ্বার মধ্যে কি হয়েছে বলো। খাব্বাব ডাক দিয়া কয়, ভাই উমর, আমি যখন মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান, তখন বেঈমানেরা আমার জিহ্বাটা বের করে পাহাড়িয়া জঙ্গলের কাঁটাগুলা আমার জিহ্বা দিয়ে একবার ঢুকাইছে আর বের করেছে। বলছি, খাব্বাব বল, কালিমা ছেড়ে দিবি কিনা বল। আমি খাব্বাবের এত কষ্ট, এরপরও আমি খাব্বাব এক বিন্দু পরিমাণ কালিমা ছাড়ি নাই। এরপরে এই কথা শুনিয়া ওমর কান্নাকাটি করতেছি। এরপর খাব্বাব হঠাৎ করে পিঠের জামাটা উল্টায়া বলে, ওমর দেখেন আমার পিঠের মধ্যে এক টুকরাও গোস্ত নাই। ওমর তাকাইয়া দেখতেছে খাব্বাবের পিঠের মধ্যে এক টুকরাও গোস্ত নাই, চামড়াগুলা হাড্ডির সাথে এইভাবে মিশিয়া রইল। ওমর ডাক দিয়া কই, রে খাব্বাব, কতদিন হয়েছে তোমার জিহ্বার মধ্যে, তোমার পিঠের মধ্যে কুষ্ঠ রোগ হয়েছে? খাব্বাব ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমার গায়ের মধ্যে কোনোদিন কুষ্ঠ রোগ হয় না, তাহলে আপনার কি হয়েছে আপনি একটু বলেন। খাব্বাব ডাক দিয়া কই, রে ওমর, আমি যখন ইসলাম গ্রহণ করেছি তখন বেঈমানেরা আমাকে পাহাড়ের মধ্যে নিয়া উত্তপ্ত আগুনের মধ্যে শুয়ে দিল। আমি খাব্বাবের কত কষ্ট হয় আমি নিজ কানে শুনতে পাই। আমার পিঠের চামড়াগুলা টাস টাস করে পিটে যায়, এরপরও বলার মতো কিছু নাই। আমি আল্লাহর উপর ভরসা করে আল্লাহকে ডাকছি, মালিক তোমার জন্য এত কষ্ট করতেছি, তুমি নাজাত দাও। আরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার জন্য কত কষ্ট করলো, আজকে তুমি ইসলাম নামে আরে বান্দা ইসলামের ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে বান্দা তুমি প্রবেশ করলা, কিন্তু কি পরিমাণ ঈমান গ্রহণ করলা, কি পরিমাণ আল্লাহর ভয়। অথচ আল্লাহ বারবার বলেন আমাকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় কর, ভয় করার মতো ভয় কর, মুসলমান না হয়ে কবরে আসবা না। আল্লাহ বলেন নাই খাঁটি বান্দা মাওলানা না হয়ে কবরে আসবা না, মুফতি না হয়ে কবরে আসবা না, পিশাব না হয়ে কবরে আসবা না। আল্লাহ বলেন খবরদার, খাঁটি মুসলমান না হয়ে বান্দা কবরে আসবা না। মুসলমানি বুয়াদ করদন নেহাদান এনানে খুদ বদসতে খাজাদাদা। আল্লাহর ভয় নিয়ে চলবেন, আল্লাহর ভয় নিয়ে তাকওয়া অর্জন করবেন। যার ভিতরে তাকওয়া আছে সে হলো মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মুত্তাকি হইল, যে বান্দা মুত্তাকি তার কোনো হিসাব নাই, যাও যাও বিনা হিসাবে জান্নাতে যাও। আরে নবীর উম্মতের দল, তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় নিয়ে চলবা। একজন রিকশাওয়ালা দিন মজুরের ভিতরেও কেমন মালিকের ভয়। আরে নবীর উম্মতের দল, ঢাকা শহরের মধ্যে কত মানুষ আছে রিকশা চালায়, গরিব টাকা নাই, যা আছে তা নিয়ে সংসার চালায়। একদিন গভীর রাত, গাড়ি নাই, একটা রিকশার মধ্যে করিয়া
আমি যখন বাসার মধ্যে রওনা হয়ে গেলাম, আল্লাহর বান্দা রিস্কার মধ্যে উঠার পর বললাম, ও মুরব্বি আব্বা জান, এই বয়সে আপনি কেন রিস্কা চালান? আপনার কি সন্তান নাই? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, হুজুর, দুইটা সন্তান আল্লাহ দান করেছেন। একটা হলো কন্যা সন্তান, আর একটা হলো আমার ছেলে সন্তান। ছেলে সন্তান, তাকে কত কষ্ট করে আমি লালন পালন করলাম, নিজের ঘাম জ্বালানো টাকা দিয়ে আমি তাকে লেখাপড়া করাইলাম। কিছুদিন যাওয়ার পর ঢাকা শহরের মধ্যে ভালো একটা চাকরি নিয়েছে, আমি বড় খুশি হয়ে গেলাম। কিন্তু কপাল বড় খারাপ, কিছুদিন পর শুনতে পাই আমার সন্তানটা কোন জানি একটা মেয়ের চক্রান্তর মধ্যে পড়ে গেল। তাকে গোপনে গোপনে বিবাহ করিয়া ঢাকা শহরের মধ্যে ফ্ল্যাট কিনে বান্দা থাকে। এখন আমার আর খোঁজ খবর নেয় না, এই জন্য আমি এত কষ্ট করে রিক্সা চালাই। আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করেছেন। রিক্সা চালাইয়া চালাইয়া আমি তাকে কত কষ্ট করে বিবাহ করাইলাম। আমি তাকে বিবাহ দেওয়ার পর মেয়ের জামাইটা বড় ভালো ছিল, কিন্তু কিছুদিন যাওয়ার পর আমার মেয়ের উপর কত অত্যাচার, যৌতুকের জন্য আমার কন্যা সন্তানের উপর কত আঘাত। আমার সন্তান বারবার আমার কাছে চলে আসি, কিন্তু আমার কন্যা সন্তানের মা নাই। 5 বছর আগেই তার মা দুনিয়া থেকে বিদায়। ওই কন্যা সন্তান, তার দুঃখ বলার মতো আর কেউ নাই, একমাত্র আমি বাবা। বারবার আমার কাছে সন্তান এসে ডাক দিয়া কয়, বাবা, তোমার জামাই আমার উপর কত অত্যাচার, আমি দেখে সহ্য করতে পারি না। আমি গরিব, দুনিয়ার লাইনে কার কাছে বিচার দিব? থানায় বিচার দেওয়ার পর আমার বিচার গ্রহণ করে না। আমি আমার কন্যা সন্তানের যৌতুকের টাকা জমা করার জন্য দিন রাত কত পরিশ্রম করি। এরপর কিছু টাকা জমা করিয়া করিয়া আমি আমার কন্যা সন্তানকে দেই, আর বলি, কন্যা সন্তান, যাও তুমি এটা তোমার জামাইকে দিয়া দাও। ও হুজুর, আমার কষ্টে কত কষ্ট, অথচ কোনদিন হারাম খাই নাই, এক বেলার নামাজও বাদ দেই নাই। আরে নবীর উম্মতের দল, ঢাকা শহরের মধ্যে কত গরিব বাবা আছে, রিক্সা চালায়, এক বেলার নামাজ চাই না, ছাড়ে না, এক বেলার হারামও খায় না। অন্তরে আল্লাহর ভয়, যাত্রী নিয়ে ভাড়া টানতেছি, আজান হয়েছে, রিক্সা থামাইয়া মসজিদে যায়, কারণ তার ভিতরে আল্লাহর ভয়। আরে নবীর উম্মত, তোমার ভিতরে কেন আল্লাহর ভয় আসে না রে মুমিন? তোমার পাশের দোকানদার আজান হইছে সাথে সাথে শাটারটা নামাইয়া মসজিদে দৌড়ায়, আর তুমি নামাজের সময় মসজিদে যাও না, আর বলতেছো নামাজের সময় মানুষ আসে, নামাজের সময় কাস্টমারের ভিড়। আরে বান্দা, তোমার মতো কত যুবক বান্দা আছে ব্যবসা করে, বান্দা 1 টাকাও হারাম খায় না। ভিতরে মালিকের ভয়, কি হবে আমার কবরে, কি হবে আমার হাসুরে, কারণ কবরেতে আমার কেউ থাকবে না, সন্তান বিবি কেউ আমার কবরে সাথী হবে না, সবাই আমাকে অন্ধকার কবরে বিদায়, যার যার অবস্থায় চলে যাবে এক এক কর। এরে বান্দা, কিসের টাকার পয়সার বাহাদুরি করো? আল্লাহর ভয় নিয়ে চলবা। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, সে কোনোদিন গুনার দিকে যাইতে পারে না। এরে মুমিনের দল, আল্লাহর ভয় অন্তর নিয়ে চলো। এরে বান্দা, যারা আল্লাহর ভয় অন্তরে নিয়েছি,
তাদের জীবন বড় ধন্য বানায় দিয়েছেন আমার আল্লাহ। কারণ যেই বান্দা আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। এরে বান্দা কিসের টেনশন করো? আজকে তো তোমার হারামের উপর টাকা না লাগাইলে তোমার সংসার চলে না, কিস্তির টাকা না হইলে তোমার সংসার চলে না রে ভাই। কত যুবক সন্তান আছে বান্দা, কত গরিব দুঃখী আছে, যা নিয়ে যা চায় তা নিয়ে সংসার চালায়, এক বেলারও হারাম খায় না, আর তোমার হারাম ছাড়া পেটে বাদ যায় না। আরে নবীর উম্মতের দল, ওই বান্দাও আল্লাহর গোলাম, তুমি আল্লাহর গোলাম। সেই যদি আল্লাহর ভয় নিয়ে চলতে পারে, তুমি কেন চলতে পারবা না? আরে নবীর উম্মতের দল, আল্লাহর ভয় নিয়ে নিজেকে বিলীন করে দাও। কিসের দুনিয়া, কিসের বাহাদুরি, কিছুই আমার নাই। খালি হাতে অন্ধকার কবরে চলে যেতে হবে। আজকে মরে গেলে কার টাকার পয়সার মালিক আরেকজন হয়ে যাবে, গায়ের জামাটাও আমার থাকবে না, কালকে আরেকজন এটার মালিক হয়ে যাবে। আরে নবীর উম্মতের দল, আল্লাহর ভয় নিয়ে চলবা, গুনার কাজ ছেড়ে দিবা। বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা, জিন্দিগিতে এমন কোন পাপ নাই আল্লাহর বান্দা করে নাই। কবিরা গুনাহ করলো, সগীরা গুনাহ করলো, জিনা বেবিচার এমন কোন কাজ নাই আল্লাহর বান্দা করে নাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বয়ান দেয়, ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, ওই আল্লাহর বান্দার মনের মধ্যে শেষ বয়সে আল্লাহর ভয় অন্তরে ঢুকিয়া গেল। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, সন্তানেরা আয়, আমি বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, যাওয়ার আগে তোমাদের কাছে একটা ওসিয়ত করে যাই। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমাকে কোনো কবরস্থানে কবর দিবা না, আমাকে কোনো গোরস্থানে নিবা না। আমি যখন মরিয়া যাব, লাকড়ি জমা করি আমাকে আগুনে পুরাইয়া দিবা, আমাকে কবরে দিবা না। সন্তানেরা ডাক দিয়া কয়, বাবা এটা কেমন কথা? আমরা সন্তানেরা কিভাবে বাবাকে আগুনে নিজের হাতে পুরাইয়া দিব? বাবাটা কান্না করিয়া বলে, রে সন্তান, তোমাদের বাবা এমন কোন গুনাহ নাই, এই জমিনের মধ্যে তোমার বাবা করে নাই। হারাম খেয়েছি, জিনা করেছি, কবিরা গুনাহ করেছি, সগীরা গুনাহ করেছি। শেষ বয়সে মালিকের ভয় জানতে পেরেছি, জাহান্নামের আগুন ভয়ঙ্কর, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। জাহান্নামের চাইতে দুনিয়ার আগুনের তাপ অনেক কম, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমি যখন মরিয়া যাব, তখন তোমরা আমাকে আগুনে পুরাইয়া দিবা, আর কিছু চাই বাতাসের মধ্যে ছিটাইয়া দিবা, আর কিছু চাই পানির মধ্যে বাসায়া দিবা। সন্তানেরা বাবা দুনিয়ার থেকে মরে যাওয়ার পর বাবার ওসিয়ত মানাই লাগে। সন্তানেরা বাবার লাশটাকে লাকড়ি জমা করিয়া আগুনে পুরাইয়া দিল, কিছু চাই বাতাসে ছিটাইয়া দিল, আবার কিছু চাই পানিতে বাসাইয়া দিল। আল্লাহ এগুলা তাকাইয়া তাকাইয়া দেখতেছেন। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা দেখ আমার বান্দার ভিতরে আমার কেমন ভয়। আল্লাহ ডাক দিয়া কয়, বাতাস আমার বান্দার ছাইগুলো আবার সবগুলো একসাথে জমা করে দাও। আল্লাহর অর্ডার পাইয়া বাতাস সব ছাইগুলো একত্র করে ফেললো। আল্লাহ ডাক দিয়া কয়, পানি আমার বান্দার সব ছাইগুলো একসাথে করে ফেলো। পানি আল্লাহর অর্ডার মানার জন্য পাগল, পানিগুলা সাথে সাথে ছাইগুলো একসাথে করে ফেললো। যখন সমস্ত ছাইগুলো একত্র করা হইল, তখন আল্লাহ অর্ডার দিয়া দিল, এরে ছাই আগের মতো মানুষ হয়ে যাও, মানুষ হয়ে যাও। আল্লাহর অর্ডার পাইয়া ছাই
এগুলা মানুষ হয়ে যায়। আল্লাহর বান্দা যখন মানুষ হয়ে যায় তখন ফেরেশতারা তার থেকে জানতে চাইলো আল্লাহর বান্দা নিজেকে কেন এইভাবে আগুনে পুড়াইয়া দিল। আল্লাহ বলেন, রে ফেরেশতার দল, তোমরা বান্দাকে জিজ্ঞাসা করবা না, আমি আল্লাহ জিজ্ঞাসা করব। আল্লাহ ডাক দিয়া কয়, রে বান্দা, কেন এমন ভাবে নিজেকে পুরাইয়া দিলা? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, রে মালিক, জীবনে এমন কোন গুনাহ নাই আমি করি নাই, এখন শেষ বয়সে তোমার মালিকের ভয়, আদালতে দাঁড়ানোর ভয় আমার অন্তরের মধ্যে ঢুকে গেল। আমি কেমনে তোমার কাছে দাঁড়াইয়া হিসাব দিব, এই ভয় আমার অন্তরে ঢুকে গেল। জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না, এজন্য আমি আগুনে পুড়িয়া সারকার করে দিলাম। আল্লাহ বলেন, ফেরেশতার দল তাকাইয়া দেখো, আমার ভয় বান্দা আগুনে নিজেকে পুড়াইয়া দিল, আমার ভয় নিয়ে বান্দা যে চললো। ও ফেরেশতার দল, আমি তোমাদেরকে সাক্ষী রাখি এখানে ঘোষণা দিয়ে দিতেছি, আমার যেই বান্দা আমি আল্লাহর ভয়ে শেষ বয়সে তওবা করে নিজেকে পুড়াইয়া দিল, আমি আল্লাহ শেষ বয়সে তার তওবা কবুল করিয়া আমি আল্লাহ তার নামটা জান্নাতের খাতায় উঠাইয়া দিলাম। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর খরিদো নেকো তু তৈয়ার है, মাঙ্গে উসে তো বেজারো হ্যায়। আল্লাহর ভয় নিয়ে চলো, ওরে নবীর আশিকের দল, আল্লাহর ভয় নিয়ে যখন চলবা তখন বান্দা গুনার কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখতে পারবা। আরে নবীর আশিকের দল, বেশি বেশি আল্লাহর দরবারে কান্নাকাটি করো, নিজের কবরের অবস্থার কথা চিন্তা করো। মাঝে মাঝে যখন ঘুমাইবা, ঘুমানোর আগে চক্ষু দুইটা বন্ধ করে একটা নিজেকে নিজে নিয়ে একটু হিসাব বসো। আরে নবীর উম্মত, জীবনে কি কামাই করলা? যেই নেক আমল করলা, এই নেক আমল দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে নাকি জাহান্নামে যাওয়া যাবে? আরে নবীর উম্মত, একটু হিসাব মিলা, কবরের আযাব সহ্য করতে পারবা কি পারবা না? আরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী তো বারবার বলেন, উম্মতের দল, জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবি? আল্লাহর নবী যখন জাহান্নামের আলোচনা করতে, সাহাবায়ে কেরাম কান্নায় বেকরার হয়ে যাইতো, জাহান্নামের ভয়ে ছটফট শুরু করতো। আল্লাহর নবী একদিন গভীর রাত রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে দেখতেছে ঘর থেকে কান্নার আওয়াজ। আবু বকর দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন, নবী তাকাইয়া দেখতে পায় আবু বকর নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর, নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কেন কাঁদতেছেন? আবু বকর ডাক দিয়া কয়, নবী আমার, আমি যখন নামাজে দাঁড়াইলাম তখন আল্লাহর আযাবের কথা স্মরণ হয়ে গেল, আল্লাহর কাছে দণ্ডায়মানের ভয়। একটা আয়াত মনে পড়ে গেল, সে আয়াত আমাকে কাঁদায়। আল্লাহর নবী বলেন, আবু বকর, কি আয়াতের কথা মনে পড়ে গেল? কি আয়াত তোমাকে এমন নামাজে কাঁদায়? আবু বকর ডাক দিয়া কয়, মায়ার নবী, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে জান্নাত দিয়া দিলাম। আমি আবু বকরের মনে বড় ভয়, কারণ আমি আবু বকর কাপড়ের দোকান দেই। কিছুদিন
কিছুদিন আগে একটা মহিলা আয়েশা ডাক দিয়া কয়, আবু বকর, অনেক দিন আগে তোমার থেকে কাপড় নিয়েছি, আমার পছন্দ হয় নাই, আমার কাপড়টা একটু ফিরা দাও। তখন আমি তার কাপড়টা ফিরা দিলাম। আর জিজ্ঞাসা করলাম, রে মা, কাপড়টা কেন ফিরাইয়া দিলেন? আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, আবু বকর, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই। আমি আবু বকরের মনে বড় ভয়, কিয়ামতের দিন আল্লাহ যদি ডাক দিয়া কয়, আবু বকর, আমি আল্লাহর জন্য কি নিয়ে আসছো? আমি যদি বলি, মালিক, নামাজ পড়েছি, জিকির করেছি, দান সদকা করেছি। আরে নবীর উম্মতের দল, আবু বকর কান্না করে ডাক দিয়া কয়, মায়ার নবী, সেই দিন আল্লাহ যদি বলে, আবু বকর, তোমার নামাজ, তোমার জিকির, দান সদকা কিছুই কবুল হয় নাই, তাহলে আমি আবু বকরের কি উপায়? অথচ আবু বকর জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, এরপরও কান্নার আওয়াজ। কান্না করতে করতে আবু বকর চোখের মধ্যে কালো দাগ ফেলছে। আরে নবীর উম্মতের দল, জান্নাতের টিকিট তো তুমি আর আমি পাই নাই, এরপরও কি পরিমাণ কান্নাকাটি দরকার? আল্লাহর বান্দা, বেশি বেশি কান্নাকাটি করো, আল্লাহর দরবারে ক্ষমা চাও। জীবনে অনেক গুনাহ করলাম, আর জিন্দেগিতে গুনাহ করব না। আল্লাহর ভয় নিয়ে চলবা, কবর নিয়ে চিন্তা ফিকির করবা, মাঝে মাঝে কবরের সামনে দাঁড়াইবা, দিলটা নরম করে চোখের পানি ফালাইবা, দেখবা মরণের কথা চিন্তা আসলে গুনার কথা মনে থাকবে না। আরে নবীর উম্মত, নেক আমল করে কবরে যাও। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আল আউ হুফরাতুম মিন হুফারিন নার। নেক আমল করে যদি কবরে যাও, ওই তোমার জন্য কবর হবে জান্নাতের বাগান। আর যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবরের মাটি এমন জোরে চাপ, কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না। কবরের মাটির চাপে এক পাজরের হাড় অপর পাজরে ঢুকে যাবে। রে বান্দা, সহ্য করতে পারবি কিনা বল? কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহর বান্দা, এখনো সময় আছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করো, ক্ষমা চাও। আর জিন্দেগিতে অন্যায় করব না, অপরাধ করব না, হারাম খাবো না, মা বাবার সাথে অন্যায় করব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। আল্লাহর কাছে কান্নাকাটি করো। আল্লাহ বলেন, বান্দা, যদি পাহাড় পরিমাণ গুনাহ করি, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর সাথে সাথে তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব।